হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন সবাই? খুব ঠান্ডা পড়েছে। আমার তো ঠান্ডাও লেগে গেছে। তাই জ্বর মুখে আজকে মনে হলো গরম গরম পিৎজা বানিয়ে খাওয়া যাক। প্রথমে দেখুন, হাফ কাপ আধা উষ্ণ গরম জল নিয়ে তাতে 1 টেবিল স্পুন মতো চিনি এবং 2 টেবিল স্পুন মতো ইস্ট মিশিয়ে ভালো করে গুলে ওকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো হালকা গরম জায়গায়। তারপরে দেখুন, এখানে আমি ময়দার ডোটা বানাবো, যেটা পিৎজা বেসে তৈরি লাগবে। তো 4 কাপ মতো ময়দা নিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো লবণ দিয়ে ওই যে ইস্ট 15 মিনিট পরে দেখবেন ভালোভাবে ইস্টটা রেডি হয়ে গেলে ফুলে যাবে। ওটাকে ভালোভাবে চামচ দিয়ে গুলে আপনারা ওই ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে একটা ডো বানাবেন। যে আপনার যদি মনে হয় যে টাইট হয়ে যাচ্ছে ডোটা, তো হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে ভালো করে মেখে নিন। এবার সাদা তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মাখুন। পিৎজার বেসটা যদি আপনি ভালো করে মাখেন তো খুবই সফট অ্যান্ড নরম হয়। তো ভালো করে মেখে দেখবেন পিৎজার ডোর মুখটা ভেতরের দিকে ঢুকিয়ে একে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো সাইডে। তারপর আমি পিৎজা একটু যে চিকেন পিৎজা বানাচ্ছি, তো পিৎজার চিকেনটাকে একটু হালকা সামান্য ইন্ডিয়ান মশলা দিয়ে আমি জাস্ট ম্যারিনেট করে রেখে দেবো। তাতে এখানে ব্যবহার করছি লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা তেল আর সামান্য লবণ দিয়ে ভালো করে মেখে ওইটা একটু বাটারে আমি হালকা সটে করে নেব। দেখুন এখানে বাটার গরম হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম চিকেনগুলো। এগুলো হলো আমি ইউজ করেছি 200 গ্রাম মতো বোনলেস চিকেন। এখানে দেখুন, এখানে 80% একটু ভাজা হয়ে গেলে কালার দেখেই আপনি বুঝতে পারবেন। আর এখানে দেখুন 1 ঘন্টা পরে আমার ডোটা পুরো ফুলে গেছে। তো ভালো করে ওকে খুব ভালো করে মেখে নিতে হবে। এইবারে দেখুন আমি ফেলে ভালোভাবে ওটাকে স্ট্রেচ করে যাতে খুব ভালো করে একটা নরম বেস তৈরি হয়। দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন একদম নরম সফট হয়ে গেছে। তো আমি আজকে নতুন ধরনের একটা পিৎজা বানানোর ট্রাই করছি। প্রথমে একটা ছোট লেচি কেটে তারপর একটা বড় লেচি কেটে নিলাম। তারপর দেখুন এখানে বড় লেচিটাকে ভালোভাবে বেলে নিয়ে একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্রের উপর রেখে ভালোভাবে ফুটো করে নিলাম, যাতে ওপরের যে বেসের ওপরের যে জিনিসগুলো খুব ভালোভাবে আগুনটা তাপটা পায়। তারপরে এখানে দেবো ভরে ভরে মন ভরে চিজ। তার উপর ছোট ডোটাকেও আমি ভালোভাবে বেলে তার উপর দিয়ে দেখুন এখানে মুড়ে মুড়ে সিকিউর করে নিচ্ছি। এতে কি হবে, চিজগুলো বাইরে বেরোবে না আর খুব ভালো একটা বেসে খুব একটা ভালো টেস্ট দেবে, চিজি ফ্লেভার আসবে। এরপরে ভালোভাবে ফুটো ফুটো করে দিয়ে তার উপর পিৎজা সস দিয়ে দিয়েছি। পিৎজা সসের উপর আমি টপিংসগুলো দেবো। এখানে আমি চিকেন পিৎজা বানাচ্ছি, তাই চিকেন ভরে ভরে দিলাম মন খুলে। বাড়িতে বানানোর এটাই মজা যে মন খুলে টপিংস দেওয়া যায়। তারপরে ক্যাপসিকাম আর অনিয়ন মানে পেঁয়াজ আর হলো একটু টমেটো আর মন ভরে একটু চিজ দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে ঝাল দেওয়ার জন্য দেখুন এখানে আমি কড়াই কি করেছি, বালি দিয়েছি, তার উপর স্ট্যান্ড দিয়েছি, দিয়ে ওই যে অ্যালুমিনিয়ামের পাত্রটা দিয়ে 1 ঘন্টার জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন 1 ঘন্টা পরে আমার পিৎজা একদম রেডি। খুবই টেস্টি লাগছে না দেখতে, আর খেতেও ছিল খুবই সুস্বাদু। আর এখানে দেখুন পিৎজা রেডির পর আমি সামান্য অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করলাম। সত্যি পিৎজাটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই এটা চিজি ফ্লেভার ছিল। আর কি, তাহলে আপনারাও এই শীতে বাড়িতে বানিয়ে ফেলুন টেস্টি পিৎজা, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। বাই।